আচ্ছা আসে ফার্স্টে রিয়াক্ট ইনস্টল করি আপনাদের ফোল্ডারে। হ্যাঁ, তাহলে এখানে আমি কমান্ড প্রম্পটটা ওপেন করি। আমরা রিয়াক্টটা কী দিয়ে ইনস্টল করেছি? হোয়াইট দিয়ে, তাই না? এর আগের ক্লাস বাদ। আমি গুগলে ফার্স্টে হোয়াইট লিখে সার্চ করি, হোয়াইট ডট ডেভ। হোয়াইট ডট ডেভে যাই, সেখানে গেলে স্টারে যাই। গেলে স্টারে ঢুকছে। npm create white @latest কোডটা কপি করি, টার্মিনালে জিনিসটাকে পেস্ট করি। প্রসিড অবশ্যই। এখন প্রজেক্টের নাম চাচ্ছে, প্রজেক্টের নাম আমি ফোল্ডারের নাম দিতে চাচ্ছি, তাই না? আজকে ডে 33, তাহলে বলি ডে 33 কেমন হয়? ডে 33 নভেম্বর 10, 2025। প্যাকেজ ট্যাব দিলাম, সেম নাম দিলাম প্যাকেজটা। এর মধ্যে রিয়াক্টটা সিলেক্ট করি, এর মধ্যে জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার সিলেক্ট করি, এটা নো দিয়ে দিই। এটা অবশ্যই স্টার্ট করতে চাচ্ছি, ইয়েস ছেড়ে। ইনস্টল হয়ে গেছে, সার্ভার চালু হয়ে গেছে। এই সার্ভারটা কপি করে আমি আমার কি বলে দিলাম, কোথায় দিলাম? ব্রাউজারে দিয়ে দিলাম। হ্যাঁ, হোয়াইট প্লাস রিয়াক্ট চালু হয়ে গেছে, সার্ভারটা এখানে চলতেছে। ফোল্ডারের নামটি ঠিক মতো তৈরি হয়েছে। 33 কই গেল? এগুলোর মাঝে স্পেস দিয়ে নেই। তাহলে আমার এই ডে 33 চলে আসছে। এটা ভিএস করে ওপেন করি, এবং টার্মিনালটা ওপেন করাই আছে, তাই না? টার্মিনালে আমার সার্ভারটা চলতেছে। এই হচ্ছে আমার সার্ভারটা। এইটুকু ইনস্টল করেন আজকে। আবার টেলউইন্ডের ওয়েবসাইটে যাই, ওদের ডকুমেন্টেশনে যাই, এই যে ইউজিং হোয়াইট এটাই আসি। প্রথম কাজটা আমরা করে ফেলছি। হ্যাঁ, প্রজেক্ট ক্রিয়েট ফোল্ডার হয়ে গেছে। সেকেন্ড যে টার্মিনাল, এটা নিয়ে সেপ্টেম কোডটা কপি করে আমাদের টার্মিনালে পেস্ট করি। টার্মিনাল রিয়াক্ট ইনস্টল করছি, ইনস্টল করে আর হচ্ছে টেলউইন্ড। আচ্ছা তাহলে করেন, আজকে তো অনেক সময় দিছি, অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে, 1.5 ঘন্টা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ইউজ স্টেট, ইউজ এফেক্ট, প্রপস, ঠিক আছে, এগুলো এটা ভিডিও দেখে নিন মাস্ট। আচ্ছা, টেলউইন্ড প্যাকেজটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এই যে প্লাগইনসটা দিয়ে দিতে হবে। কোথায় দিব? এই যে white.config.js, এইখানে প্লাগইনসের মধ্যে একটা তো দই আছে, রিয়াক্ট। তারপর আমি এটা দিয়ে দিই টেলউইন্ড। এটা আবার ইম্পোর্ট করতে হবে উপরে, যদিও ইম্পোর্ট কোড দিয়ে দিছে, কিন্তু আমি এখানে আলাদা করলে আমি বুঝতে পারবো যে সিস্টেম ঠিক মতো কাজ করছে কিনা। এই যে দিলাম, এই যে উপরে ইম্পোর্ট চলে আসছে। এসের পরে জাস্ট কার্সর নিয়ে কন্ট্রোল স্পেস দিয়েছিলাম, সাজেস্ট করছে দিলাম, চলে আসছে। আর এই যে এইটা আমার মেইন সিএসএস ফাইলে দিতে হবে। আমার মেইন সিএসএস ফাইলটা হচ্ছে সোর্সের মধ্যে index.css। হ্যাঁ, এটা আগের যা কোড আছে সব ফালাই দেবো, ফালাই দিয়ে এটা দিয়ে দিই। হ্যাঁ,
app.css আমার লাগবে না, app.css ডিলিট করে দেন, চালিয়ে রাখতে পারেন। কি করছি মনে রাখেন, হ্যাঁ। আরেকবার একটু রিপিট করুন স্যার। বাইট কনফিগ জেএস এর মধ্যে নিয়ে আসতেন এটা না? আর এই যে app.jsx এটা একটা ইম্পর্টেন্ট ফাইল, তো এটা সব ফেলে দিই। হ্যাঁ, এখানে আরএসসি লিখে এন্টার দিই, ডিফল্ট কোডিং চলে আসবে। এখানে জাস্ট লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড। অটোমেটিক অ্যাপ প্রথম লাইনটা লাগে না, দেখি হ্যালো ওয়ার্ল্ড আসছে, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড আসছে। এটা এক্সটেনশনের কাজ, আরএসসি লিখে এন্টার দেওয়ার পর এটা আসছে। তাহলে কি কি কাজ করছি, টেলউইন সিএসএস এর এই জায়গাটা আসতে পারছেন? এটা কালকে করছি অবশ্য। এই জায়গাটা আসতে পারছেন টেলউইন সিএসএস এর? প্রথম কাজটা করে ফেলছি, হ্যাঁ আমরা প্রজেক্ট অলরেডি করে ফেলছি। প্রথমে এইটা রান করেন টার্মিনালে, তারপর এই যে white.config.js এই ফাইলে গিয়ে চেঞ্জ করছি। এই কোডটা ছিল না, এটা আছে এখানে। আর এটা তখন উপরে ইম্পোর্ট হয়েছে, যে এটা তো হুট করে এখানে লেখা যায় না, উপরে ইম্পোর্ট হয়েছে। এটা কি টেলউইন সিএস এর ওয়েবসাইটে কোডটা করব ওখানে app.jsx এই ফাইলে দুই ইম্পোর্ট থাকবে না। আচ্ছা শুনুন, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমি টেলউইন সিএসএস এর দিকে আজকে ফোকাস দিয়েছিলাম। সেটা হচ্ছে টেলউইন সিএসএস এর কিছু প্যাকেজ আছে দেখতেছিলাম। এর মধ্যে প্রথমে যেটা ট্রাই করছিলাম পরে ইনস্টল করতে পুরোপুরি ব্যর্থ, একটা হচ্ছে ফ্লোবাইট। ফ্লোবাইট একটা দারুণ প্যাকেজ, দেখে রাখেন। এই ফ্লোবাইট এটা কি টেলউইন দিয়ে ওরা কম্পোনেন্ট তৈরি করে রেখেছে, আমরা জাস্ট ইউজ করব। ডকুমেন্টেশনে গেলে কীভাবে ইনস্টল করতে হয় দেখিয়ে দিয়েছে। সিএসএসটা কাজ করেছে, জাভাস্ক্রিপ্টটা কেন যেন কাজ করে নাই, যাই হোক সমস্যা নেই। এনে রিঅ্যাক্ট বেস ইনস্টলও করা যায়, সেইভাবেই করেছিলাম। যাই হোক, কনফিগারেশন, বিভিন্ন কনফিগারেশন আচ্ছা যাই হোক, ওদের ডিজাইনটা দেখাই। যেমন ওরা যে এখানে অ্যাকর্ডিয়ন বানায় রাখছে ফ্লোবাইটে, হ্যাঁ এই যে একটা অ্যাকর্ডিয়ন ক্লিক করলে চেঞ্জ হচ্ছে না। এটা ডাইরেক্টলি টেলউইন সিএস এর ওয়েবসাইটে এই রুম দেওয়া আছে না স্যার? টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে এগুলো নাই, ওরা এগুলো কাজের জিনিস যেগুলো বেশি লাগে তৈরি করে রেখেছে। আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাবেন। সমস্যা আছে, একটু সমস্যা আছে, ওরা এখানে HTML কোড দিয়ে রাখছে, হ্যাঁ। আর রিঅ্যাক্টে চলে অ্যাকচুয়ালি XML কোড, XML ট্রান্সলেট JSX কোড। JSX কোড ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট XML, হ্যাঁ। তো জাভাস্ক্রিপ্ট XML, তাহলে ওটা দেখতে কিছুটা HTML এর মতো হলেও অনেক কিছু আলাদা আছে। যেমন এইখানেও দেখবেন হচ্ছে ওরা ক্লাস ইউজ করেছে। এই JSX এ থাকে ক্লাসের জায়গায় ক্লাস নেম থাকে, ক্লাস নেম। এরা যেই জায়গায় ইমেজ ইউজ করছে ইমেজটা সেভাবেই রেখে দিয়েছে। JSX এ যেটা হয়, ইমেজ ট্যাগ আপনি নিলেন, নেওয়ার পর যদি আপনি ওটা শেষ না করেন, মনে করেন আমি এখানে ইমেজ ট্যাগ নিলাম IMG, এই শেষে যদি এই স্ল্যাশটা না থাকে এরর দিবে, এটা থাকতে হবে, এটা এই যে এররটা, ঠিক আছে। ক্লোজিং এটা সিঙ্গেল ট্যাগ, কিন্তু শেষের এই ফরওয়ার্ড স্ল্যাশ এটা থাকতেই হবে JSX এ, না তো এরর দিবে। এবং আপনি যখন এটা এখান থেকে কপি করবেন তখন দেখবেন যেসব জায়গায় ইমেজ আছে তারা এই শেষের এই ট্যাগটা দেয়নি, তো ওই জায়গায় খুঁজে বাইর করে করে আপনার এটা দেওয়া লাগবে। তারপর ওরা দেখবেন যে HTML কমেন্ট করে রাখছে, ওটা আবার JSX এর কমেন্টটা ভিন্ন। JSX এর কমেন্ট যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কাজ করে, যে দেখেন এরকম দুইটা কার্লি ব্রেসেস, এর মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশটা, এর মধ্যে আপনি কমেন্ট লিখতে পারেন যা আমার চাই। এইটা হচ্ছে JSX এর স্টাইল। কিন্তু HTML এর কমান্ড স্টাইল ভিন্ন ছিল না, ছিল। তো এখানে HTML এর কমান্ড দিয়ে রাখছে, সেটা আপনি কপি পেস্ট করলে সেটাও আবার এখানে কাজ না করে। আবার দেখবেন এখানে SVG-র মধ্যে কিছু কোড আছে যেটা JSX এর ঝামেলা করে। যেমন হচ্ছে SVG-র মধ্যে থাকে স্ট্রোক লাইন ক্যাপ, এটা যদি JSX এ আনতে চান, যে এই SVG কোডটাই আমি কপি করি, এটা যদি JSX এ আমি করতে চাই, হ্যাঁ, এই যে স্ট্রোক লাইন ক্যাপ আছে না, এইখানে এই যে মাঝখানে মাইনাস চিহ্নটা থাকবে না, আর এলটা বড় হাতের হয়ে যাবে।
আবার একইভাবে যে এই আমার কাজ করতেছে, যাই হোক, এই যে স্ট্রোক এটা কি লাইন জয়েনের এলটা বড় হাতের হয়ে যাবে এবং তার আগের যে মাইনাস চিহ্নটা এটা কাটা যাবে। আবার এই যে স্ট্রোক উইড আছে, এখানে কি হবে বলেন তো? মাইনাসটা করে ডাবল টাকা এইভাবে আমরা কোডটা লিখতে ওই এটা একটু চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। আবার এখানে দেখেন ক্লাস লিখছিল, এখানে কি হবে Class অ্যাকচুয়ালি name। ক্লাস নেম, এনটা আবার বড় হাতের। হ্যাঁ, তো এই জিনিসগুলো ঠিক করে দিতে হয়, অনেক কষ্ট না, সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো কেউ ঠিক করে একটা ওয়েবসাইটে রাখে না। এইটা প্রোভাইডার না থাকলে অন্য প্যাকেজ আছে, সেখানে ঢুকবো একটু পরে, যা আছে যেমন এইখানে হচ্ছে HTML কপি করলে আপনি এগুলো একটু মানুষ করতে হবে এরপরে, অথবা আপনি এআইকে দিলে এআই মানুষ করে দেবে। যাই হোক, এখানে ফ্লোবাইট যেটা সুবিধা দিচ্ছে, ও ডার্ক মুড রাখছে। টেলউইন সিএসএস কিন্তু ডার্ক মুডের ক্লাস আছে, দেখেন এখানে ক্লাসের মধ্যে কোথাও ডার্ক আছে থাকার কথা। এই যে অনেক বড়, এই যে দেখেন ডার্ক মোড যদি হয় আপনার ওয়েবসাইটে, তাহলে ফোকাস যদি হয় রিং রে এরকম কালার আসবে। হ্যাঁ, এটা শুধু কোথায় কাজ করবে? ডার্ক মোডে। তাহলে এই যে ক্লাসটা অন্য কোথাও কাজ করবে না। আমি যদি এইখানে দিয়ে দিই, মনে করেন একটু দেখাই, এই ডিভে ক্লাস নেম দিলাম, নর্মালি টেক্সটটা হচ্ছে গিয়ে ব্ল্যাক দিয়ে দিই, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় বা ডার্ক মুড হয়, হ্যাঁ ডার্ক মুড, সোজা বাংলায় ডার্ক মুড হলে আমার টেক্সটটা কি হয়ে যাবে? হোয়াইট হয়ে যাবে। কারণ ডার্ক মুডে আমার ব্যাকগ্রাউন্ডে ডার্ক ডার্ক থাকবে, কারণ টেক্সটটা কি থাকবে? সাদা থাকবে। তো নর্মালি কিন্তু আমি যদি কোডটা রান করি, আমার এটা ইয়াই থাকবে, কি যেটা বলে, কালোই থাকবে। কিন্তু অনেকে ব্রাউজারে ডার্ক মুড অন করে রাখে না, তখন সেটা সাদা হয়ে যাবে। অথবা আমি সিস্টেম বানাইতে পারি, যেটা আমি রিঅ্যাক্টে পরে দেখাবো, মনে রাখেন বাটন থাকবে, বাটন ক্লিক করলে আমার পুরো ওয়েবসাইটের মুডটা চেঞ্জ হয়ে ডার্ক মুড হয়ে যাবে। বিভিন্ন ওয়েবসাইটে থাকে কিন্তু এটা, যেমন আপওয়ার্কে আছে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আপনি চাইলে, আমি তো লাইট মোডে চালাই, আপনি ডার্ক মোড, ফেসবুকেও আছে কিন্তু, আপনি চাইলে ডার্ক মোডে ফেসবুক চালাতে পারবেন, পুরো ওয়েবসাইটের লেআউট চেঞ্জ হয়ে যাবে। তো ডার্ক মোডে কী কী চেঞ্জ হবে সেটা আপনি এখন ডার্ক দিয়ে করতে পারবেন। এই ডার্ক মোডের জন্য ফ্লোবাইট ক্লাস করে রাখছে, কাজ করে রাখছে। এটা হচ্ছে ফ্লোবাইটের একটা পজিটিভ দিক। আপনি যদি অন্য কোনো কম্পোনেন্ট লাইব্রেরি থেকে নিয়ে আসেন, ডার্ক মোডে ফ্লোবাইটকে বাইরে গেছে ভালো খুঁজে পাই না, এই যে ফ্লোবাইট অন্য কোনো কম্পোনেন্ট লাইব্রেরি থেকে যদি নিয়ে আসেন, তাহলে হচ্ছে কি এইগুলা বানিয়ে থেকে, যেমন এখানে কার্ড বানিয়ে রাখছে ফ্লোবাইট একটা, হ্যাঁ, এই কার্ডের এগেনস্টে যে ডার্ক মোডের যে কোডগুলো, সেটাও করে রাখছে। তো অন্য লাইব্রেরিতে হয়তো করে নেই, সেটা আমাদের করে নিতে হবে। আবার ফ্লোবাইটের সমস্যা কি, এখানে সে জিএসএক্স কোড দেয়নি, জেএসটা পাশে দিয়ে দিলে কিন্তু বেটার, দিয়ে দিলে আমরা অন্য জায়গায়, অন্য লাইব্রেরি থেকে হয়তো জিএসএক্স কোডটা নিয়ে আসতে পারতাম। আচ্ছা, যাই হোক, রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ফ্লোবাইট ছাড়া আর কি আছে? ফ্লোবাইট ছাড়া আছে হচ্ছে গিয়ে, মনে করেন যেগুলো ইউজ করবো না সেগুলো একটু নাম দিয়ে রেখে, যেমন হচ্ছে একটা আছে ম্যাটেরিয়াল ইউআই, এটা ইম্পর্টেন্ট কিন্তু অনেক পপুলার। ম্যাটেরিয়াল ইউআই, রিয়াক্ট কম্পোনেন্ট দ্যাট ইমপ্লিমেন্ট ম্যাটেরিয়াল ডিজাইন। কিন্তু আমি কম ইউজ করি, এটা টেলউইন্ডের কোনো কম্পোনেন্ট লাইব্রেরি না, বুঝছেন? রিয়াক্টের কম্পোনেন্ট লাইব্রেরি ওরা আলাদা সিএসএস করে কাজ করছে। এটা যে প্যাকেজ যেভাবে ইনস্টল করে, নিউ এভাবে দিয়ে আমরা ইনস্টল করতে পারবো। গ্যারেজ স্টার্টে দিলে অথবা ডকুমেন্টেশন যেতে পারে, হচ্ছে গ্যারেজ স্টার্টে দিলে ওরা ইনস্টল করার নিয়মটা আমাকে শেখাবে। আচ্ছা, এইটার কম্পোনেন্টগুলো দেখি, অল কম্পোনেন্ট। হ্যাঁ, একটা আছে অটো কমপ্লিট, এটা খুব সুন্দর। মনে করেন আপনি মুভির নাম সার্চ করবো, মনে করেন আমি অ্যাভাটার, এই মুভিটার নাম না সার্চ করে নাই, এই কটা আছে, এই যে এই কটা আছে, এর মধ্যে থেকে আমি মনে করেন লায়ন কিং, লায়ন লিখি, LION, সাজেস্ট করতেছে না, দ্য লায়ন কিং, দেখছেন চলে আসছে। কি দারুণ জিনিস, এটা ওরা তৈরি করে রাখছে। আমি জাস্ট বুঝে, কোডটা বুঝে যদি ইউজ করতে পারি তাহলে ভালো হয়। জাস্ট আমি কোন একটা জিনিস দিলাম, কোন কিছু সার্চ করতে চাইলে সেটাকে কমেন্ট এরিয়াতে আসবে। হ্যাঁ, এটা মোবাইলে বেশি হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, একটা ডিজাইন করেছে, অনেকগুলো করে আছে, তাই না? প্রচুর, এরকম নর্মালেও করে রাখছে, দেখছেন? আচ্ছা, কাস্টমাইজ, এটা তো দারুণ। এটা একটা দিলাম, আরেকটা দিলাম ডার্ক নাইট, দুইটা চলে আসছে, মাঝখানে একটা ক্রস দিয়ে কেটে ফেলা যায়।
তাই না? এরকম দিতে পারি আপনার কি কি স্কিল আছে, আপনি কিছু সিলেক্ট করলেন, কোনোটা ভুলবশত চলে আসছে, ক্রস দিয়ে কেটে ফেলতে পারলেন, অথবা এখানে টাইপ করলে সার্চও আসবে। মনে করেন দেখি লায়ন কিং দেখি হয় কিনা, এই যে লায়ন কিং চলে আসছে। স মুভি আছে নাই, স মুভি দেখছেন কেউ? দেখেন। মুভি দেখার মতন স্যার টাইম পাচ্ছি না। সমস্যা হচ্ছে যে আর ছোটবেলায় দেখছি, আগে যে দেখা যায় বিশেষ করে ওয়ালি খুব সুন্দর একটা মুভি। হ্যাঁ ওয়ালি কে স SAW, হ্যাঁ দারুণ। সব ফার্স্ট প্রথম পার্টটা দেখেন, প্রথম পার্টটা হিট করছিল SAW। প্রথম পার্টটা দেখেন, প্রথম পার্টটাই হিট করছিল, পরে অনেকগুলো শ আসছে, কিন্তু প্রথম পার্টটায় ভিলেনকে এইটা বুঝতে পুরা সিনেমা লেগে যাবে। বুঝছেন, বেশ মজার দেখেন, কিন্তু একটু কাটাকাটি সিনেমা। যাই হোক, ওরা বাটন নিয়ে ডিজাইন করে রাখছে, বাটন আমরা তো বোর্ড স্ট্যাপে খুব সহজেই ডিজাইন করতে পারি। যাই হোক, অনেক ধরনের বাটন দিয়ে রাখছে ওরা। এই যে কার্ড বাটনও দিয়ে রাখছে, এটা রিয়েল লাইফে খুব কাজে লাগতে পারে। বাটন গ্রুপ, আচ্ছা এইভাবে অনেকগুলো বাটনের গ্রুপ দিয়ে দিয়েছে। বাটন গ্রুপটা পেজিনেশন হলে ভালো, এখানে পেজিনেশন আছে। স্যার একই প্রজেক্টে কি আমরা বুটস্ট্র্যাপ প্লাস টেলউইন সিএসএস দুইটাই কি ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে নাকি? একই ঘরে দুই বউ রাখতে চাইলে কিরকম অবস্থা হবে? না রাখা তো যায় স্যার, 4টা পর্যন্ত রাখা যায়, ওইটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এখানে কি আমরা দুটো মারামারি বাজে না, হ্যাঁ ওটাই হবে। না এরকম কি করা যায় কি, মানে একটু ঝামেলা হবে, একজনের কোড কনফ্লিক্ট করবে না। যেমন কন্টিনিউয়ার ক্লাস বুটস্ট্র্যাপেও আছে, কন্টিনিউয়ার ক্লাস টেলউইন্ডে আছে, কনফ্লিক্ট করবে না, কনফ্লিক্ট করবে না। যেমন পি ট্যাগটা পি ক্লাস প্যাডিং P1 P2 P3 P5 একটা সেকশনে ইউজ করলাম আপনার বুটস্ট্র্যাপ, আর কোন একটা সেকশন ইউজ করলাম টেলউইন সিএসএস, সেক্ষেত্রে কি কনফ্লিক্ট করবে, সেক্ষেত্রে হবে কনফ্লিক্ট করবে। এর জন্য যে বউয়ের উদাহরণ দিলাম, যে আপনি এক ঘরে বউ রাখবেন, ঝগড়াঝাটি হবে, অশান্তি। আপনি বলবেন দাও ভাত, ওর কাছে ভাত চাইছে কেন, মাথা ফাটাই দেবে, এরকম অবস্থা হবে। আচ্ছা যাই হোক, এই যে রেটিং করতে কত কষ্ট হয় দেখছেন, আরে রেটিং দেখি হয়েও যাচ্ছে, আরে এক্সেলেন্ট, আরে চেঞ্জও করে দিচ্ছে, পোর এক্সেলেন্ট লাইফ চেঞ্জও করে দিচ্ছে। বানাইতে কি কষ্ট হইতো এক সময়, এটা অনেক কষ্ট হয়েছে লাভ দিয়েও করে দিছে, 10 স্টারের মধ্যেও করে দিছে। তাহলে স্যার ম্যাটেরিয়াল ইউআই এই ওয়েবসাইটে না বেশি আছে, এটা বেশি আছে, হ্যাঁ এটা বেশি আছে, এটা অনেক আগে ম্যাটেরিয়াল ইউআই, এটা কিন্তু আরেকটা আছে ম্যাটেরিয়ালে, যে অ্যান্ড্রয়েডে প্রচুর ইউজ হয়, ম্যাটেরিয়াল কি যেন বলে ভুলে গেছি। এইটা হচ্ছে কি আপনার এই রিয়াক্টের জন্যই তৈরি ম্যাটেরিয়াল ইউআই। এইচ আচ্ছা এটা দিলাম 10, আচ্ছা একটার সাথে আরেকটা রিলেটেড দেখছেন, দিলাম এইচ দিলাম 10, তখন এখানে এইচ 10 হয়ে গেছে 20, এখানে 20 কানেক্ট হয়ে গেছে, এখানে 25 দিতে পার 2010, আচ্ছা দুটো একসাথে হয়েছে, এইচ 10 সব একসাথে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি যাচ্ছিলাম এইচ 20 10, এই দুটো কেন চেঞ্জ হয়েছে, লাভ হইল না তো। চাচ্ছিলাম একটা মনে করেন অপশন 1 ক্যাটাগরি 1, আচ্ছা অপশন 2 দিয়ে দিই, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি তো, আরে ভাই চেঞ্জ হয় না। এটা বানানো লাগে মাঝে মধ্যে, প্রায় বানানো লাগে, যে একটা সিলেক্ট করলে আর একটা চেঞ্জ হবে, এটা ইম্পর্টেন্ট। মাঝে মাঝে প্লেয়ার বানাইলে এই বাটনটা মাঝে মধ্যে লাগে, তাই না? এই বাটনটা টেক্সট ফিল্ড, বা এটা সুন্দর নয় যে থাকলো এখানে ক্লিক করলাম উপরে চলে গেল, তাই না? এই ডিজাইনটা খুবই সুন্দর। হ্যাঁ
কোড ওরা করেই রাখছে। ট্রান্স টগল বাটন, এই বাটনটা লাগতে পারে ট্রান্সফার, সবগুলো আগে দেখে না ধারণা করতে হবে যে কি কি আছে। এইখানে স্লাইডার আছে, স্লাইডার নাই, ট্যাবস আছে, এটা গুড নিউজ, ট্যাব আছে, ওকে। অ্যাকর্ডিয়ান আছে, অ্যাকর্ডিয়ান আছে, এটাও গুড নিউজ, অ্যাকর্ডিয়ান আছে, অ্যাকর্ডিয়ান ওয়েবসাইটে প্রচুর লাগে। অ্যাপ বার, এই যে দেখেন, দেখলেই বুঝবেন এই জিনিসটা অ্যাকচুয়ালি মোবাইলের জন্য তৈরি, বুঝছেন? ম্যাটেরিয়াল ইউআইটা অ্যাকচুয়ালি মোবাইলের জন্য তৈরি। এ ভালো নেভিগেশন বার মনে হয় নাই, মেনু আছে, মেনু বার আছে, মেনু, মডেল আছে, নাইস, মডেলটা আমার বেশ কাজে লাগবে। মডেল চিনেন আপনারা? গুড স্টাফে করছিলাম না, এই যে ওপেন মডেল এরকম আসছে, আচ্ছা ঠিক আছে, অনেকগুলো মডেল তৈরি করছে, ওকে, নাইস, সমস্যা নাই। এখানে কম্পোনেন্ট এপিআই আছে আবার, আচ্ছা এগুলো ইউজ করা যাবে তাই না? কার্ড মিডিয়া, শুধু কার্ড এপিআই এর আউটপুট গুলো ভালো লাগতেছে না। কাস্টমাইজ, আচ্ছা এইখানে দেখি আমার ইয়া আছে নাকি, নেপবার নামে কিছু আছে নাকি, সার্চ দিই, এখানে বলে হচ্ছে নেপবার, বটম নেভিগেশন আছে, ফিক্সড পজিশনিং, থার্ড পার্টি লাইব্রেরি, নেপবার নাই, দেখছেন? ভালো নেপবার নাই। অ্যাপবার আছে, অ্যাপবার, অ্যাপবারের মধ্যে এইটা সুন্দর আছে নাকি, ভালো? এটা স্যার ভালো লাগতেছে। এখানে শো করে দিলে দেখেন এই হচ্ছে কোডটা দিয়ে দিছে। এটা জেএস আর টাইপস্ক্রিপ্ট দুটো দিয়েছি। এখানে আবার আলাদা করে এগুলো শিখা লাগে, বুঝছেন? কারণ হচ্ছে এখানে ওরকম নাই, টেলউইন্ড সিএসএস এর ব্যবহারটা নাই, বুঝছেন? টেলউইন্ডের লাইব্রেরি না, বা টেলউইন্ডের কিছু না। এটাও দিচ্ছে, এটা খারাপ না, হবে, নাইস, ফিক্স পার দিছে। শো কোড, এটা যদি একটু বড় দিই, বড় কি কোনো লাভ আছে? নাই। ভিউ সোর্স অন গিটহাব, শো কোড, এখানে ক্লিক করলে কাজ হয়, এখানে ক্লিক করলে কোনো কাজ হয় না। কপি সোর্স কোড দিলে কপি হবে, রিসেট, ডেমো, এডিটিং কোড স্যান্ডবক্স, এটা দিলে আরেকটা জায়গায় নিয়ে যাবে, অনলাইন এডিটর। এটা ক্লিক করলে কাজ করে না, প্রথমবার আছে, স্ক্রলিং আছে। যাই হোক, প্রত্যেকটারই কোনো না কোনো লিমিটেশন আছে, হ্যাঁ। তো আমরা এই যে ম্যাটেরিয়াল ইউআই একটু আপনাদের ধারণা দিয়ে রাখলাম, আমরা সহজ কিছু আগে শিখি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা একটু ধারণা দিয়ে রাখি, এটার নাম হচ্ছে শ্যাটসিয়ান। এটা কেন যেন একটু নামি দামি হচ্ছে। এই নেক্সট জেএস এর জন্য না স্যার? নেক্সট জেনের জন্য প্রবলেম হচ্ছে একটাই, এটা না যখন একটা কম্পোনেন্ট ইনস্টল করবেন ওটা আবার আলাদা করে ইনস্টল করা লাগে। এই যে মনে করেন আমি অ্যাকর্ডিয়ান কম্পোনেন্ট নিব, আমাকে আলাদা করে আবার এই যে ইনস্টল করতে হবে, ঝামেলা না? কিন্তু তারপরে কেন যেন পপুলার হচ্ছে, পপুলার হচ্ছে হয়তো এই কারণে, দেখেন এখানে ব্লকস নামে একটা জিনিস আছে, এই যে অ্যাডমিন প্যানেল বানায় রাখছে, বুঝছেন? পুরো অ্যাডমিন প্যানেল বানায় রাখছে। এটা কপি করে, কোড কপি করে হয়, সাইড বার আছে একটা, ওকে ঠিক আছে, লগইন সিস্টেম বানিয়ে রাখছে, নিতে পারি, সাইন আপ সিস্টেম, ওকে, ওটিপি সিস্টেমও করে রাখছে, বা ক্যালেন্ডারও বানায় রাখছে, তাই না? নাইস। আচ্ছা, তো 12 তারিখ না? স্যার আমাদের যখন অ্যাসেসমেন্ট গুলো নেই তখন তো আমরা কি মানে নেট কি অন থাকবে, আমরা এগুলো ডিরেক্টলি এখান থেকে নেট রিঅ্যাক্ট ইনস্টল করতে পারবেন না। হ্যাঁ, নেট তো ওপেন লাগবে, তো সেক্ষেত্রে তো আমরা এগুলো হেল্প নিয়ে ওটা আসলে সাবমিট করতে পারি। এই যে চার্ট আছে আলাদা করে, দেখছেন? এটা হচ্ছে শ্যাটসিয়ানের পাওয়ার, ডিরেক্টরি নামে কিছু আছে, আচ্ছা।
কত কিছু দিয়ে রাখছে রে। বাহ, এটা ছোটবেলায় নিয়ে গেল। হ্যাঁ, এই এফেক্টটা কি দিছে দেখছেন? কোর ল্যাঙ্গুয়েজ শিখেন, কোর ল্যাঙ্গুয়েজ শিখেন, আলাদা করে গ্রাফিক্সের কাজ শিখেন। ওয়েব বেস গেম বানাতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু গ্রাফিক্সের কাজ পাশাপাশি পারা লাগে। ওরে বাবা রে, হ্যাঁ, ভয়ঙ্কর জিনিস। আমি সেটাই শার্সিয়ান তো আমি ইগনোর করে গেছিলাম, এটার ভিতরে অনেক কিছু আছে। এটা কোনটা স্যার? এটা কি ওরা কিছু কাজ করে, একটা হচ্ছে ফ্রি কিছু রাখে, আর ম্যাক্সিমামই না, ম্যাক্সিমাম ফ্রি। অ্যাডভান্স লেভেলের সার্ভিস নিলে পেইড। এই ওগুলোর জন্য আর ওদের ওয়েবসাইটে মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দেখায়, বুঝছেন? অ্যাডভার্টাইজ দেখে, ওরা একটু ক্লিপ দিলাম, কিছু হয় সাকসেস, ওয়াও, লোডিং। এগুলো অনেকগুলো থার্ড পার্টি কি যেন বলে, রেজিস্ট্রি ডিরেক্টরি, এরা হচ্ছে গিয়ে আছে। এইগুলা সম্ভব যেহেতু দিয়ে রাখছে, হ্যাঁ, ওরে কবাব নাই দেখি। কত দেখবো? এখানে অ্যাকর্ডিয়ন আছে, বা অ্যাকর্ডিয়নটা সুন্দর। নেপবার আছে, মেনু 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 আছে, তাই না? এটা ভিন্ন মেনু, নেপবার পাই না। কার্ড আছে, কাইটে দিয়েছে। ওই যে টাকা চাই, দেখছেন? ওই যে কাজ করে না, মাউস উপরে নিলে কাজ করে না। ইস, টাকা দিলে তারপর কাজ করবে। টাকার যে ডার্ক মোড আছে আমার বা আছে, যাই হোক, সমস্যা নেই। নেক্সট জিএস এর সাথে এগুলো ভালো কাজ করে। আচ্ছা, শার্সিয়ান দেখে রাখেন, নামটা মুখস্থ করে রাখেন। নেক্সট জিএস এর সাথে ভালো সম্পর্ক, ওকে, ভালো। এবং এটা টাইপ স্ক্রিপ্টের সাথে ভালো সম্পর্ক। একটু আগে আপনি যেটা বললেন যে ভয়ঙ্কর জিনিস দিছে, হ্যাঁ, এই ওয়েবসাইটে এটার মধ্যে দিছে না? শার্সিয়ানই। একটু আগে দেখালেন যে একটা হ্যাঁ, স্ক্রল হ্যাঁ। করার সাথে সাথে এটা ল্যাপটপটা ইয়া করে উঠলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শার্সিয়ানই। এটা কোথায় যাই দিয়েছেন স্যার? এটা শার্সিয়ান ওয়েবসাইটে ঢুকে কোন জায়গায় যাওয়ার পরে? ও, ডিরেক্টরির মধ্যে যে অনেকগুলো ডিরেক্টরি আছে, এর মধ্যে কোনো একটা ডিরেক্টরির মধ্যে ঢুকে দেখছি যেটা শার্সিয়ান রিলেটেড। আমরা কি এরকম কম্পোনেন্ট বানিয়ে সেল করতে পারি না? সেল, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো বানাইতে হবে, অল্প কয়েকটা বানালে হবে না। এগুলো কত না? ওয়েবসাইট হচ্ছে গিয়ে আপনার প্রথমে পপুলার করতে হবে একটা ওয়েবসাইট দেখে, হ্যাঁ, সেটা হচ্ছে রেডিমেড ইউআই। তারপর অনেকগুলো ওয়েবও থাকবে যাদের কাছে রেজিস্ট্রি করে সেল করা যাবে। এখান থেকে আমি না আগে প্রচুর কম্পোনেন্ট কপি করতাম, এরা পুরাটাই ফ্রি দিয়ে রাখছিল। এই যে যখন পপুলার হয়েছে, তারপরে কি করছে যে কম্পোনেন্টগুলো খুবই সুন্দর এদের। আচ্ছা, যেই পপুলার হয়েছে, মনে করেন টেবিলে যাই, এটা কাজ করতেছে, বাহ, এখন একটু মানুষ হয়েছে।
মনে করেন ই কমার্সে যাই, ই কমার্সের প্রোডাক্ট লিস্টে যাই, এই আবার ভালো হয়েছে ওরা ফ্রি দিছে এগুলো প্রিভিউ কোড, হ্যাঁ দিছে, কোড দিছে, আপাতত দিছে, আপাতত আবার মানুষ হচ্ছে। মাসান কি পেড দিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে প্রিভিউ কোড একটা দিছে, সেকেন্ড ডেটটাই গেট কোড দিছে, যেই গেট কোড দিতে যায় টাকা চায়, মাসে কত ডলার একটা মেম্বারশিপ। কোডে কি এখন ক্লিক করলে কোডটা দেখাচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ, কোড দেখাই দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে ও ডিসপ্লে HTML কোড জেএস মোটামুটি একটা ই কমার্স সাইটে যা যা লাগে, হ্যাঁ হ্যাঁ সব রেডিমেড ইউআই রেডিমেড ইউআই সব কিছু দিয়ে যায়, এবং এটা সুবিধা হচ্ছে এটা ইনস্টলও করা লাগে না, কোড কপি করে নিয়ে গেলেই হয়ে যায়। ও একটা ইয়া আছে, এই যে HTML কোডে দেয়, JSX এ কনভার্ট করে নিতে, এটা সোজা থাকে মোটামুটি। প্রোডাক্ট রিভিউ, ও মা সবই তো দিছে। ব্লগস দেখি তো, টেস্টিমোনিয়াল দেখি, রিভিউ কোড, কি ব্যাপার, এরা মানুষ হলো কেমনে? দেখতেছি তারা কাস্টমার পাচ্ছে না, সে অনুযায়ী কথা ফ্রি দিই ফ্রি দিয়ে দিই, তাই তো? তারা যেহেতু পেজ দিয়ে কিন্তু একটা কাজ করতে পারে, তারা যদি অবশ্যই আর্নিং এর দিকে ফোকাস করে তারা একটা অ্যাড ইউজ করতে পারে, শর্টকাট একটা অ্যাড তো এই যে এত ভয়ঙ্কর ফ্রি জিনিস দিচ্ছে, আপনাদের তখন এর থেকে বেটার বানাইতে হবে। ফ্রি দিয়ে তারপরে যখন আমার অডিয়েন্স অনেক গ্যাদার হবে দেন আমি যাবো হচ্ছে দেখি হ্যাঁ। এইটা একটা আছে, আরেকটা আছে হচ্ছে আপনার টেইল ব্লকস, এটাও ইনস্টল করা লাগে না, ইনস্টল করা কপি পেস্ট করলেই হয়ে যায়। ডিজাইন বানায় দিচ্ছে ছবি টবি ছাড়া, আপনার যেটা লাগবে কপি করে, যে একটু ম্যাপটা লোড হইতে সময় লাগতেছে, যেটা লাগে সেটা দিয়ে আপনি করতে পারেন। হ্যাঁ, শেয়ার একটা প্রবলেম আছে, এখন ইগনোর করেন। শেয়ারটা হচ্ছে কি আপনার কি বলে, নেক্সট যে আরো বড় প্রবলেম হচ্ছে এটা টাইপ স্ক্রিপ্ট রিলেটেড, বুঝছেন, টাইপ স্ক্রিপ্ট ফলো করে। তো এগুলো কপি করে নিয়ে যেতে পারি। তো যাই হোক, অ্যাটলিস্ট একটা প্যাকেজ তো আজকে ইনস্টল করি, যেটা ইনস্টল করবো সেটার নাম হচ্ছে ডেইজি ইউআই। হ্যাঁ, এর একটু খুলে এটার কম্পোনেন্টগুলো আপনারাই একটু চোখ বুলায় দেখেন, যেমন এখানে ডিফারেন্সটা কি সুন্দর একটা জিনিস। অনেক আগে একটা ওয়েবসাইটে দেখছিলাম, যে ভাবছিলাম কীভাবে বানাইছে, যে পিছনে একটা গাড়ি, গাড়ি এইটা সরালে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়, আবার দিলে ব্যাকগ্রাউন্ডে চলে আসে, বুঝছেন, এরকম দেখছিলাম গাড়ির ওয়েবসাইটে দেখছিলাম। আচ্ছা যাই হোক, এই দেখেন এই যে এরকম এখানে আপনার নাম থাকতে পারে, পরে ইউজার চাইলে আশেপাশে করে দেখতে পারেন, দুটার মধ্যে তফাৎ কি। আপনি একটা প্রোডাক্টের ছবি দিলেন, একটা দিলেন ব্যাকগ্রাউন্ড সহ, আর একটা দিলেন ব্যাকগ্রাউন্ড ছাড়া, এরকম কিছু দিলেন। এই যে অ্যাভাটার আছে, কার ব্যাজ আছে, কার্ড আছে, ক্যারাসল আছে, চ্যাট বাবল আছে, কোলাপস আছে। যান, এভাবে প্রত্যেকটা একটু দেখেন, তারপর আমি একটু ইনস্টল করে দেখাচ্ছি 5 মিনিট পরে। উপরে দেখেন ইনস্টলেশন আছে। ও ডেইজি এর আরেকটা সুবিধা আছে, ওরা JSX কোড দিয়ে দেয়, ঠিক আছে? আপনি তো ভালো ঘুম দিয়ে উঠলেন, কেউ ঘুমায় না, কেউ ঘুমানোর টাইম পায় না, আল্লাহ। আপনি টাইম পান না, বেশি ব্যস্ত। আরো বাসায় 2টা বাচ্চা। আচ্ছা, npm ইনস্টল ডি মানে কি, ডিপেন্ডেন্সি পারপাস, ডেইজি ইউআই লেটেস্ট। আচ্ছা ঠিক আছে, এটা আমি ইনস্টল করে ফেলাই। কোথায় ইনস্টল করব? এখানে ইনস্টল করে ফেলাই। হয়ে গেছে। দেন সেকেন্ড একটা কাজ করতে বলছে, এইটা আমি ওই যে আমার ইন্ডেক্স ওরা app.css ফাইল দিচ্ছে, কিন্তু আমার মেইন ফাইলটা হচ্ছে index.css। হ্যাঁ, এইটার নিচে এনে ওটা আমি পেস্ট করে দিই। উপরে কোডটা ভুলবশত কপি হয়ে গেছে, যাই হোক। এই
সেটা তো app.css দিতে বলবে তারা। ও app.pant বলতে index.css। হ্যাঁ আমার ওইখানে ইন্ডেক্স ডট সিএসএস। কাজ শেষ। কাজ শেষ কীভাবে বুঝবো? আসলে ওদের কিছু একটা কপি করি। মেনু বার আছে ওদের উপরে গেছে। উপরে গেছে, নেপ বার আছে, নেপ বার নেই। এত ছোট নেপ বার। ডেজি ইউআই আইটেম 1 এখানে আবার ক্লিক করলে নিচে নামেও এটা করতে পারি। আর মেনু বারে দেখি কি আছে, না ভালো জিনিস নেই। নেপ বারটাই নেই, নেপ বারে ওই একটাই ভাল লাগছে ওইটা নিয়ে নিই। হ্যাঁ এটাতে ট্যাপ দিলে হয়ে যায় না? এটার ভিতরে জেএসএক্স নিয়ে নিই, জেএসএক্স কোডটা কপি করি, কপি করে আমি আমার কি বলে main.js ভিএস কোডে চলে আসি। দেখছেন নাম ভুলে গেছে। আচ্ছা এটার ভিতরে একটা ফোল্ডার নিয়ে নিই, আমি তো গতকালকে নিয়েছিলাম আজকে নিয়ে নিই তাই না। কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার নিয়ে নিই। এই কম্পোনেন্টসের মধ্যে একটা কম্পোনেন্ট নেই যেটার নাম নেই হচ্ছে গিয়ে এনটা বড় হাতের দিয়ে নেভার ডট জেএসএক্স। এখানে বললাম আরএসসি, প্রথম লাইন কোডটা যেটা সেটা আমি রিমুভ করে দিই, লাগে না এখন আর, চাইলে রেখে দিতে পারেন। এটার ভিতরে আমি ডিফ থেকে ডিফ সিলেক্ট করে ওদেরটা কপি করে দিই। যেহেতু আমি জেএসএক্স কোড কপি করছি তাহলে আর আমার তেমন একটা এখানে চেঞ্জ করার দরকার নাই। এখন আমি কি করব, আমার অ্যাপ ডট জিএসএক্সে তো ওইটা আনতে হবে। কিভাবে আনতে পারি? আপাতত এখানে টেক্সট ওয়াইজ যেটা করছে এটা বাদ, এটা হ্যালো ওয়ার্ল্ডও তুলে দিই, এটা ফ্রেগমেন্টে কনভার্ট করে দিই, মানে নাম ছাড়া। সমস্যা নেই। এখানে এআই আমাকে টাইপ করে দিচ্ছে দেখছেন, কিন্তু এআই এর সুবিধা আমি এখন নিতে চাচ্ছি না। আই হাই 42% হয়ে গেছে। আচ্ছা এখানে আমি বলতে চাচ্ছি যে আমি এই নেপবারটা ইম্পোর্ট করতে চাচ্ছি, NAVBAR। নেপবারটা ইম্পোর্ট করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। অটো ক্লোজিং একটা বসে যায় না, তো মানে একটা এক্সট্রা চান্স। অটো ক্লোজিং ট্যাগ বসলে তো এরকম হয়ে যায়, সমস্যা হচ্ছে এরকম। এটা হচ্ছে অটো ক্লোজিং। আমাদের দুইটা নেপবার দরকার নেই, একটাই নেপবার। অটো ক্লোজ ট্যাগ আছে একটা, ওটা দরকার নেই, থাক। আমার যে আউটপুটটা সেটা একটু দেখি। হ্যাঁ চলে আসছে, ক্লিক করলে এটা কাজও করে তাই না। যদি এটা ভালো মানেন না তারপরে কাজ সারানোর জন্য যথেষ্ট নাকি বলেন? ভালো দেখে একটা নিস, আর বেসিক ওয়ে থেকে ভালো দেখে একটা নাম্বার এই ভালো টেম্পার নাই, নাই। যেটা দিছেন এটাই এটা মানুষ করতে পারেন। আচ্ছা আচ্ছা। যেমন নিজে করেই করবেন যেমন। হ্যাঁ নেপবার কম্পোনেন্টে এটার ভিতরে এটা, হ্যাঁ নেপবারের ভিতরে এই যে আপনার ওই যে শর্টকাটটা কি আরএসসি লিখে ইন্টার দিছি ফার্স্টে। কালকের ক্লাস করেন নাই তো? তারপর আচ্ছা। রিটার্নের মধ্যে হ্যাঁ এটা এরকম খালি ছিল, বললাম আরএসসি লিখে ইন্টার দিলাম, আসলো। এই যে প্রথম যে লাইনটা এটা বাদ দিলেও পারি, এই দুই থেকে ডিফ সিলেক্ট করে ওইটাকে পেস্ট করে দিচ্ছি, যেটা জিএসএক্স কপি করে নিয়ে আসছি। তাহলে শুভ কাজে দেরি কেন করে ফেলেন? অথবা এটা পছন্দ হচ্ছে না, টেইল ব্লকসে যান, টেইল ব্লকস থেকে নিয়ে আসি। অথবা রেডিমেড ইউআই তো আবার একটু মানুষ হয়েছে তাই না। রেডিমেড ইউআই কম্পোনেন্ট
এখানে নেবার আছে নাকি হেডার আছে? সার্চ করা যায় না? এই যে আমাদের কাজ। হেডার নেবার এটা চাই। হ্যাঁ, কি সুন্দর, বলেন কোনটা পছন্দ হয়? ওই যে এইটা করেন স্যার। এটা হ্যাঁ 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 এটা ঠিক আছে শো যায় আছে না এটা জাভা স্ক্রিপ্ট আছে রে, হালকা জাভা স্ক্রিপ্ট আছে। তাহলে আর জায়গাটাই বুঝি HTML আছে। হ্যাঁ, এই HTML কে কনভার্ট করতে হবে নাকি? এটা কপি করি, কপি করে এই নেববার থেকে এই নেববার এটাকে পেস্ট করি। হ্যাঁ, পেস্ট করে দিলাম। এটা একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলেন? এটা HTML কোড, প্রতিটা ক্লাস চেঞ্জ করতে হবে না? প্রত্যেকটা ধরে ধরে স্যার করতে ওই ক্লাসে সিলেক্ট দেন কিভাবে করে স্যার একটা করে? একটা দিয়ে যদি করতে চান প্রথমে একটা সিলেক্ট করবেন, হ্যাঁ, কন্ট্রোল H দেন। কন্ট্রোল এ হ্যাঁ, দিলে উপরে একটা বার আসবে, এখানে ক্লাসগুলোকে ক্লাস নেম করে দেন। পরেরটা আরেকটা এই যে পরেরটা দিলে সব একসাথে চেঞ্জ হয়ে যাবে। এর থেকে শর্টকাট আর নাই। যে করেন স্যার তাহলে? না, করবো না। চিন্তা করতেছি না এটা সমস্যা আছে এখানে একটু সমস্যা আছে। সহজ যেখান থেকে নেওয়া যায় হ্যাঁ? করেন। দেখেন কনভার্ট হয়ে গেছে, ও, সব ক্লাস নেম হয়ে গেছে না? এই যে ক্লিপ রুল সব ফরম্যাট হয়ে গেছে না? তা কেমনে করলেন খেয়াল করিনি স্যার জাদু। জাদু জাদু। আগেরটা দেখেন ক্লাস নেম আছে। হ্যাঁ, হ্যাঁ ইমেজ ট্যাগ আছে কি এখানে? হ্যাঁ। আছে। SVG আছে তাই না? SVG ইমেজ ট্যাগ আছে, IMG ওই যে উপরে আছে স্যার। এই যে SRC আগে। IMGটা শেষ করছে, ওদের মধ্যে তাও বিরোধ দিত একটা। আরে জায়গা IMGটা শেষ করছে। আমি করছি কি এই হেডটার থেকে এই হেডার সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে মনে মনে একটা মন্ত্র পড়ছি, তার ক্লাস টাইম যা যা আছে সব ঠিক হয়ে গেছে। তারপর অর্ডারশিপ F দিয়ে জাস্ট ফরম্যাটটা করে দিচ্ছে। মন্ত্রটা পড়ার আগে কাজ করতে হবে। তাড়াতাড়ি হয়ে যায় এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনের নাম কি আমি ভুলে গেছি। আরে মন্ত্র মন্ত্র বলে গেলাম স্যার মন্ত্র তো এক্সটেনশন HTML to JSX কনভার্টার এরকম কিছু। হ্যাঁ আছে ওই যে স্যার HTML তো দিয়েছে HTML to JSX এইটার শর্টকাট কি যেটা এখন সিলেক্ট করছে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে পাইছে তাই না? এই রাইট বাটন ক্লিক করে আমি শর্টকাটটা মারছি, রাইট বাটন ক্লিক করে নেই, কন্ট্রোল অল্টার এক্স দিলাম, XML এ কনভার্ট হয়ে গেল। কষ্ট শেষ না? দেখছেন? কন্ট্রোল অল্টার এক্স এই শর্টকাট কোন মানে জিজ্ঞেস কি দৌড় দৌড় নাম ঠিক করবে সে করবে CLT can be written as স্যার এখন ক্লাস নেমের ক্ষেত্রে আপনি বললেন না এন গুলো বড় হতে হবে এখান থেকে কোনো সমস্যা আছে। এন গুলো তো ঠিক থাকে আচ্ছা, এটা না কিছু জাভাস্ক্রিপ্ট আছে না, এটা হয়তো কাজ করবে না। হ্যাঁ, এটা বাদ দেন স্যার আরেকটা মধ্যে যাই এখন দরকার পড়ে না বাজে তিনি ঘরে তারপর আরেকটা সাইডে ঢুকি স্যার দেখেন এটা AI কে দিলে AI আমাকে কনভার্ট করে দেবে, কিন্তু রিয়াক্ট দিয়ে তো আমার জিনিসটা কনভার্ট করতে হবে। দেখেন এখানে কি ইউজ করছে, টগল ওপেন। টগল ওপেন কোথায় আছে? কন্ট্রোল F দিয়ে এই টগল ওপেন পাইছি। হ্যাঁ, টগল ওপেনে কি করছে? স্যার আমরা একটা ফাংশন তৈরি করে আসছে। আমি না হয় এই ফাংশনটা নরমাল আমরা একটা করি সমস্যা নেই এখান থেকে আবার এআই করে
একটা হচ্ছে ডিসপ্লে ব্লক আর একটা হচ্ছে ডিসপ্লে নান এরকম করছে হ্যাঁ এখানে কপি করি কপি করে রিটার্ন যেটা করছে করছে ও রিটার্ন করলে তো একটা ফাংশন আর কাজ করে না এরকম দিয়ে রাখি লাভ কি হবে প্রথমে দেখি আমার ওয়েবসাইটটা কিরকম দাঁড়াইছে শেষ এরকম কেন হইলো কাজই করলো না এটা এখন হবে না একটা লাগবে। আরেকটা লাগবে এই যে উপরে এটা আসছে মাঝখানে এটা নিচে এটা কাজই করলো না ঘটনা কি আচ্ছা আরেকটা নিয়ে দেখি আরেকটা দিয়ে দেখি আমার মধ্যে জেএস ছাড়া ওইরকম ওইরকম একটা মধ্যে না। করে যাই এইটা আবার সোজেস করে যাই এগুলো সবগুলাই JS করে যাই 30 করে JS আচ্ছা জেএস ছাড়াই নেই জেএস ছাড়া একটা নেই এইটা তো কাজ করার কথা প্রথমটা তো আমি অনেকবার ইউজ করছি কপি দিলাম দিয়ে আমি আমার যে হেডার আছে সেটা চেঞ্জ করে ওই নতুন হেডারটা দিয়ে দিলাম সেভ করলাম ইরর দেওয়ার কথা এই আসছে তো আসার পরে যখন আমি জিনিসটাকে সিলেক্ট করে হ্যাঁ এক্স দিই তখনই মনে হয় গন্ডগোল লাগে তাই না কন্ট্রোল অল্টার এক্স তাও কাজ করছে তাহলে ওইটা কাজ করলো না কেন এটা কি এটাও সুন্দর এটাও সুন্দর এইটাই ঝামেলা করছে তাই না কপি করলাম HTML কোড কপি করে আমি এটা এখানে পেস্ট করে দিই অল্টার শিফট এফ দিলাম ফরম্যাট করে আগে দেখি কাজ করে কিনা পরে আমি XML এ কনভার্ট করব আরে করছে তো এক্সাম্পল কনভার্ট করছেন XML এ কনভার্ট করব দেখি XML এ কনভার্ট করি নাকি এটা কনভার্ট করা লাগে না এরকম কিছু কন্ট্রোল অল্টার এক্স না ইরোর দিবে এই যে রাইট বাটন ক্লিক করে আপনি যদি কনসোলে যান ইরোর ঠিক আছে তা আমি হচ্ছে গিয়ে এটা কন্ট্রোল অল্টার এক্স দিয়ে দিলাম আবার অল্টার শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম কাজ করছে এবার ইরর আছে কি দেখেন ইরোরটা আগেরটা থাকবে একটু ডিলিট করে দিই ইরোর নাই রিলোড মারছি ইরোর নাই ঠিক আছে এটা কি অটোমেটিক হয়ে গেছে স্যার রেসপন্সিভ রেসপন্সিভ ওই যে রেসপন্সিভের জন্য এই বাটন আছে এই বাটনটা ক্লিক করতে গেলে আমার এই জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে দেখি জাভাস্ক্রিপ্ট এভাবে নিয়ে দেখি কাজ করে কিনা যদিও এটা পুরাতন আমলের জিনিস আলাদা ফাইল দিতে হবে না এটার মধ্যে করে দিতে হবে এটার ভিতরে করলেই হবে একটা রিলোড দিয়ে নষ্ট হয়েছে হয়নি এই নষ্ট হয়ে গেছে শেষ শেষ এক্সপেক্টে গিয়ে কনসোলে গিয়ে দেখি অ্যাড ইভেন্ট লিসেনার এটা হবে না আচ্ছা, এইখানে টগল ওপেন কোথায় আছে নিচে কোথাও আছে টগল ওপেন এখানে আমি বলি হচ্ছে গিয়ে অন ক্লিক অন ক্লিক হলে একটা ফাংশন রান হয়ে যাবে সেই ফাংশনের নাম হচ্ছে হ্যান্ডেল ক্লিক আচ্ছা টগল ওপেন গেল এইবার হচ্ছে টগল ক্লোজ নিচে দেখি কন্ট্রোল ডি দিই তো এই যে টগল ক্লোজ এখানে আইডিটা তুলে দিই
রিয়েক্টের কোড ওয়ান ক্লিক দিলাম, এই যে ফাংশনটা হ্যান্ডেল ক্লিক এটা দিয়ে দিলাম, তাহলে টগল ক্লোজটা আমি উঠাই দিই। আচ্ছা, তাহলে টগল ওপেন টগল ক্লোজ এই যে সিলেক্ট করছে, এই সিলেক্টটা এখন আমার লাগবে না। এখন এই ফাংশনটা হ্যান্ডেল ক্লিক, রিয়েক্টে আমরা এইভাবে লিখি না, বললাম কনস্ট্যান্ট হ্যান্ডেল ক্লিক সমান সমান এই যে অ্যারো সাইন দিয়ে দিলাম, এটা উপরে একটা জিনিস সিলেক্ট করছে, সিলেক্ট করে স্টাইল ব্লক স্টাইল নাম দিয়ে দিয়েছে। আমি একটু রিলোড দিই, কোনো এরর আছে নাই, ছোট দিলাম, কাজ করে না। ইনস্পেক্টরে যাই, বলি ভাই কেন কাজ করো না, নাল, তার মানে নাল পাইতেছে। কাকে নাল পাইতেছে? এটাকে নাল পাইতেছে। বাইরে থেকে কনস্ট্যান্ট দিই, সমস্যা নেই। ঈদ মোবারক। হ্যাঁ, Yes. ভেরিয়েবলে যায় কনস্ট্যান্ট সিম্বল হয়ে গেল। তবে কোনো রকম বানাই দিলাম আর কি, রিয়েক্টে কনভার্ট করে দিলাম। এরা পাচ্ছিল না কারণ ফাংশনটা বাই ডিফল্ট তাড়াতাড়ি জাভাস্ক্রিপ্ট যখন ফাইলটা লোড নেয় তখন ফাংশনগুলো কল করে ফেলে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট যদিও লাইন বাই লাইন কোড করে, কিন্তু ফাংশনগুলো শুরুতে সে নিয়ে আসে। এই জিনিসটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় কী বলে কেউ বলতে পারেন? কোনটা স্যার? যে ফাংশন বাই ডিফল্ট পেজটা যখন লোড হয়, জাভাস্ক্রিপ্ট ওই পেজে ফাংশনগুলা আগে ভাগে রান করে ফেলে বা এক্সিকিউট করে ফেলে। আগে ফাংশন হ্যাঁ, এক্সিকিউট করে। এক্সিকিউট মানে কোডগুলো উপরে নিয়ে আসে। দেখবেন হচ্ছে আপনার ফাংশন পরে কল করছেন, ডিফাইন করছেন পরে, কল করছেন আগে, কিন্তু ফাংশনটা রান হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় হোস্টিং। ও আচ্ছা। HOIS সম্ভবত কল এরকম। আগে করেছি আর ফাংশনটা নিচে ছিল। হুম, সেটা অটোমেটিক্যালি কম্পাইলার উপরে নিয়ে যায়। উপরে নিয়ে যায়, উপরে নিয়ে যাচ্ছে কারণ আমি কল আগে করছি কিন্তু ফাংশন ডিফাইন করছি পরে, কিন্তু দেখবেন যে রান হচ্ছে কারণ বাই ডিফল্ট উপরে চলে যায়। যখন পেজটা এক্সিকিউট হয় তখন ফাংশনটা আগে লোড হয়ে আগে যায়। তো ওই যে একটা কনসেপ্ট আছে জাভাস্ক্রিপ্টে এক্সিকিউশন ফাংশন আগে লোড হয়ে যায় মেমরি। ফাংশনটা আগে মেমরিতে লোড হয়ে যায়। মেমোরিতে, এইটাই বলতেছে আগে যখন এই পেজটা এক্সিকিউট হয়ে যায় আগে ফাংশনগুলো লোড হয়ে যায়। ডিফাইন পরে করলেও আগে ফাংশনগুলো চলে আসে। দুইটা, একটা হচ্ছে ফাংশন ডিফাইন থাকে আর একটা হচ্ছে মানে অল স্ট্যাকের ভিতরে। তো এইটা হচ্ছে কি আপনার জাভাস্ক্রিপ্টের ভাষায় হোস্টিং বলে। ইন্টারভিউতে এই টাইপের কোশ্চেন মাঝে মধ্যে আসে। A JavaScript variable can be declared after it has been used. In Worders, a variable can be used before has been declared. এটা হোস্টিং ভেরিয়েবলের ক্ষেত্রে কাজ করে। কে সময় নিয়ে দেখতে হবে, যাই হোক। রেফারেন্স এরর, এখানে সমস্যা হবে। আচ্ছা, যাই হোক, কনস্ট্যান্টটা অ্যাসাইন করা যাবেই না, এটা তো এরর দিবেই। ঠিক আছে, লেট আগে পরে ভেরিয়েবল, ওকে ঠিক আছে, সমস্যা নেই। এইখানে ভেরিয়েবলের ক্ষেত্রে জিনিসটা কাজে করতেছে, কিন্তু ফাংশন এগুলো কিছু বলে নেই কেন। আচ্ছা, আমি পরে না হয় আলাদা ফাইল নিয়ে দেখাবো। আপাতত এই জিনিসটা বুঝে রাখি, এই রিটার্ন করলে একটা জিনিস বারবার কাজ করে না, কিন্তু আমার এই ফাংশনটা সুন্দর মতো কাজ করতেছিল। কিন্তু এই যে কনস্ট্যান্টটা যখন আমি বাইরে নিছি, হ্যাঁ, এই যে এই জিনিসটা যখন আমি বাইরে নিছি
তখনও ওটাকে ধরতে পারতেছিল না। কেন ধরতে পারতেছিল না? কারণ এই নেববারটাকে আমি এক্সপোর্ট করছি, নেববার কি রিটার্ন করছে সেগুলা রান হচ্ছে। এই জিনিসগুলা এই যে আগে পরে এই কোডটা লোড হয়েছে, আগে এই কোডটা লোড হয়েছে। বলছে যে তুমি কলাপস মেনু নামে একটা আইডি নিয়ে আসো, এই ভেরিয়েবলের ভিতরে রাখো, কিন্তু এই কোডটা 4 নম্বর লাইনে লোড হয়েছে। এই কোডটা লোড হওয়ার আগে পরে এই রিটার্নের কোডটা এইখানে লোড হয়েছে, তার মানে এই আইডিটা কি পরে লোড হয়েছে, তাই না? তো আমি আপনাকে বলতেছি যে আপনার ভবিষ্যতে হয়তো একটা বাচ্চা হবে, সেই বাচ্চার নাম ধরে আগেই বলতেছে অমুককে খুঁজে নিয়ে আসো। আপনি পাবেন না, কারণ সেটা এখনো জন্মগ্রহণই করেনি, তাই না? ঠিক তেমনি এখানে সেম কাহিনী হচ্ছে যে তুমি এই আইডিটাকে খুঁজো, 4 নম্বর লাইনে বলতেছি, কিন্তু এই আইডিটা জন্মগ্রহণ করছে তো অনেক দেরিতে। কত নম্বর লাইনে? 24 নম্বর লাইনে এসে এই আইডিটা জন্মগ্রহণ করছে। তাহলে ও যখন আপনি বলছেন তখন তো সে খুঁজে পাবে না। কিন্তু এইটা যখন আমি ফাংশনের ভেতরে দিয়ে দিছি, তখন ফাংশন কি হচ্ছে? যখন এক্সিকিউট হচ্ছে তখন হচ্ছে ও জিনিসটাকে খুঁজতেছে, ঠিক আছে? ফাংশন যখন আমি ক্লিক করতেছি, যখন এক্সিকিউট হচ্ছে তখন সে খুঁজতেছে, তখন সে এটাকে পাচ্ছে। ওকে ওকে, সমস্যা নাই, এটা থাকলো। এটা হচ্ছে কি আমি এর জন্য ওইটা পাচ্ছিল না, তো পাচ্ছিল না। আর বাকিগুলো একটু দেখে নিয়েন। যদি আপাতত কপি পেস্ট করতেছি তো এরকম থাক। অ্যান্ড ডেজি ইউআই ইউজ করতেছি আমি, তাই না? এর মধ্যে রেডিমেড ইউআই নিয়ে আসছি, কিন্তু একটার সাথে একটা কনফ্লিক্ট করবে না। কারণ কি বলেন? দুইটাই টেলউইন্ড ইউজ করতেছে, প্রথম কথা যেটা। হ্যাঁ, আর ডেজি ইউআই হচ্ছে গিয়ে, রেডিমেড ইউআই হচ্ছে একদম র টেলউইন্ড ইউজ করতেছে, কোনো ইনস্টল কিছু করা লাগতেছে না। ডেজি ইউআই একটু কি করে কাস্টমাইজ করে নিছে জিনিসটাকে, হ্যাঁ, কাস্টমাইজ করে নিজেদের মতো এক্সট্রা কিছু অ্যাড করছে, কিন্তু টেলউইন্ডকে কিন্তু চেঞ্জ করে না কিছু। টেলউইন্ডের উপর ডিপেন্ড করে নিজেদের মধ্যে কিছু অ্যাড করছে। তো এই কারণে হচ্ছে রেডিমেড ইউআই যেটা কপি করতেছে এটা ডেজি ইউআইয়ের সাথে কনফ্লিক্ট করবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এত আসেন। এই স্যার, সার্কিট নিয়ে কি করো? সার্কিট নিয়ে স্যার আমাদের এই প্রজেক্ট বানাইছি এটা কি করে? স্যার। ও হচ্ছে স্যার টেম্পারেচার এন্ড হিউমিডিটি মাপে, হ্যাঁ। হ্যাঁ। আপনার স্যার এই যে মানে ওষুধ, খাদ্য, এগুলো স্যার একটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকে না, হ্যাঁ। ও স্যার ওইটা রিয়েল টাইমে পাঠায়। আর এই এটা হচ্ছে স্যার MQ2 গ্যাস সেন্সর, যেটা হচ্ছে স্যার গ্যাস কোনো মিথেন বা হচ্ছে নরমাল অ্যামোনিয়া গ্যাসটা হইলেই ও বাস দিবে এন্ড স্যার রিয়েল টাইম ডাটাটা ডিসপ্লে দেবে। মাইক্রোপ্রসেসর এটা করছিলেন নাকি? এটা আর অনুতে করছে, আরডিএনও অনুতে। ও আরডিএনও তো আমরা করছিলাম তো, আরডিএনও তে 8086 দিয়ে। আর হচ্ছে কি ওর ডিসপ্লেতে এটা দেখাবে যে জি স্যার, এটা গ্যাস ডিটেক্ট করছে, আর স্যার টেম্পারেচার আর হিউমিডিটি স্যার। হ্যাঁ, আপনারা এটা কি কাজে লাগবে রিয়েল লাইফে? স্যার রিয়েল লাইফে স্যার এটা তো যে কোনো জায়গায় কাজে লাগবে স্যার। আপনার রেস্টুরেন্ট গুলোতে সেন্সরের মতো কাজ সেন্সরের মতো করে। কাজ করবে। আর স্যার ও কাজ করবে হচ্ছে স্যার কোল্ড স্টোরেজের মতো, যে কোনো একটা কোল্ড স্টোরেজে কাজ করবে স্যার। দুইটা মিলে কোন জায়গায় কাজ করবে? স্যার দুটো মিলে স্যার কোল্ড স্টোরেজে কাজ করবে, যেটা গ্যাস এরিয়ায় থাকে। ওষুধের দোকানে হ্যাঁ, কাজ করবে? স্যার ওই যে আপনার স্যার আপনার কি বলে এটা এসির গ্যাস, তারপর হচ্ছে স্যার এগুলো তো স্যার মানে আর আপনার কি বলে এটা এসিতে তো স্যার গ্যাস লাগে, মিথেন গ্যাসটা তো লাগেই স্যার। আচ্ছা, আচ্ছা। স্যার, এটার ভিতরে প্রোগ্রামিং করা লাগছে? জি স্যার, Arduino এমবেডেড সি, program করা, আরডিএনও স্যার এমবেডেড সি প্রোগ্রাম। আচ্ছা, মিডল স্যার, আপনি এক্সপ্লেইন করুন আপনি কি প্রজেক্ট বানাচ্ছেন, কি আসলে সেটা কাজ করতে আমরা সবাই শুনি একটু। হ্যাঁ, আমরা সবাই শুনি আপনার প্রেজেন্টার। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি না না, আচ্ছা আসেন একটু সামনে বাড়ি, আর একটা কম্পোনেন্ট নেই না? ডেজি ইউআই থেকে নেই। ডেজি ইউআই এ দেখেন তো হিরো নামে কোনো সেকশন আছে নাকি? কন্ট্রোল এফ, হিরো আছে। এটা একটা হিরো সেকশন, এটা একটা হিরো সেকশন, নাইস। এটা আরেকটা হিরো সেকশন, লগ ইন নাও। এটা সুন্দর আছে নাকি বলেন? এটা নিয়ে নিই। JSX কোড দিছে, কপি করি। কপি করে আমি কম্পোনেন্টসের মধ্যে একটা নতুন ফাইল নিই, সেটার নাম কি নিই? hero.jsx। এই এরা কিন্তু ওই যে কি যেন বলে রেডিমেড ইউআই কিন্তু দুদিন পরে আবার টাকা চাইতে পারে। কেউ যদি কষ্ট করে সব কোডগুলো ডাউনলোড করে রাখতেন তাহলে এই যে রেডিমেড ইউআই ওখান থেকে গিটহাবে আপনি আপলোড করে দেন, ওখান থেকে গিটহাবে গিয়ে যাবে।
সব কোডগুলো ডাউনলোড করতে হবে না আগে? সব কোডগুলো ডাউনলোড সব করতে কোড হবে। বলতে মানে যত কোড দিচ্ছে সবগুলো ওদের ওয়েবসাইটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো পুরা আপনার পিসিতে স্টোরেজ আছে অনেক বেশি। ওই আচ্ছা। যে ইয়ে আছে না এখানে ডিফ থেকে ডিফ সিলেক্ট করি, হ্যাঁ এটা কপি করে পেস্ট করে দিই। সমস্যা হচ্ছে কি এটা HTML, আমার দরকার কি JSX, কন্ট্রোল অল্টার এক্স, ঈদ মোবারক। হাই ইরো হচ্ছে আপনার রে। একটু জানা দিচ্ছে। ও আমি তো ইয়াই নিয়েছি, ডেজি ওয়াই আর রেডিমেড মিলাই ফেলছে। যাই হোক, এটা ডেজি ওয়াই থেকে নিয়ে আসছি। হ্যাঁ, ডেজি ওয়াই থেকে নিয়ে আসছি আর JSX কোডই কপি করছি, তাহলে এটা নিয়ে আর কোনো চিন্তা নেই। তাহলে আসেন app.jsx এ আসি। এটার নাম কি দেওয়া যায়? হিরো, হিরো দিয়ে দিলাম। হ্যাঁ, এটা এরকম করলাম। এই কই গেল? ওয়াও, এই ওয়েবসাইট আমরা বানাইছি। আরে কতক্ষণ লাগছে আপনাদের এটা বানাইতে? Around 2 minutes. 2 মিনিটে কাজ শেষ। এখানে মাউস উপরে নিলেও কাজ করে। বাহ, স্যার গেট স্টার্ট দিলে এর সাথে দিলে কিছু হবে না তো, জানা গেছে না? বানাইতে হবে। গেট স্টার দিয়ে আমরা রিঅ্যাক্টের কোড তো শিখবো, সমস্যা নেই। এই দ্বিতীয় কম্পোনেন্টটা করেন তো, দেখি তো পারেন কি না। দুইটা কম্পোনেন্টই আনেন। স্যার প্রথম দিকে কিছুই করেছে হায় হায়, কি বলেন এগুলা? তা কালকে তো আরো সামনে আগাবো, তখন ইন্টারনেট কভার না হলে কি হবে বলেন? স্যার বাসায় কি আছে কোডটা কত করবো? স্যার কালকে তো আসে না এখানে কোন স্যার জায়গায়? আজকে এটা কল করে দিলে ক্লিক করছি। বিপদ। এই যে মৃদল, ওদের গ্রুপ তো আরো বিপদে পড়বে। 2 দিন আসলো না। স্যার একদিন বন্ধ করছি আর কিছু বোঝা যায় না পরের দিন ওরা কাল 6 সেমিস্টার এটা আমি আমি দিন বলতে দিয়ে খুব বড় আছে। সব সময় যে কোনো শুরু নেটটা আর ওটা সব বলা এটা হচ্ছে e-commerce। .js। এটা কেন বোঝে না যে আন্ডারস্কোর দিয়ে দিয়েছে Underscore না, hyphen underscore। স্যার নতুন কিছু করা হয় না আজকে E-commerce site। আরেকটু করাবো। তাই স্যার যখনই বলবেন স্যার নতুন কিছু করাবেন, তখনই একটু নতুন কিছু করাই দেব। তাইলে লাই তাহলে আরেকটা কম্পোনেন্ট করি। না স্যার এখানে শিফট করবো। জয়েন লেভেল। স্যার সকালে তো অনেকগুলো ওদের এটা করেছে মনে লাগে না, না? সকালে আজকে আমাদের বেশি করেছে না, আপনাদের একটু বেশি করাইছে। এটা কারো flag। আজকে থাকবে এটার জায়গাতে বসে স্যার চার্জারে বাসে চলে যাবেন? স্যার আজকে নিচে থাকো স্যার কাজ করবে না, আজকে ছাড়তে ইচ্ছা করতেছে না। স্যার ফুটারটা দেন। ফুটার নাইস। ফুটার কই? এখানে ফুটার আছে? সময় চলে যাচ্ছে তো, সার্চ করে দেন। সিলেবাস তো শেষ করতে হবে। আচ্ছা। না সকালে আমাদের কিছু করেছে আর সকালের সাথে আমরা কম্পেয়ার করলে হবে না, আমাদেরকে দিবস optional কাজ life- করবে না হ্যাঁ? দিবস তো কাজ করবে না Please না। তারপর যাতে করা যায়। আসলে কোনো রকম ভাবে আমরা যা করাচ্ছি এগুলো কখনো শেষ হবে না। এই জন্য আমরা এখান থেকে কনসেপ্ট নিয়ে বাসায় আবার practice Wow! করতে হবে। এইটাই নিয়ে নিই, তাই না? হ্যাঁ। আগে নিচেরটা নিব। স্যার যাবো এই কোডিং করতেছি তো। এই সমস্যা আমরা জানি না, আমরা করে দিচ্ছি। আমার আউটপুটটা দেখি সাদা টাইপের, তাই তো? এটাও নিতে পারি, খারাপ না। JSX কপি কোড কপি হয়েছে। তাহলে কি করবো? একটা কম্পোনেন্ট তৈরি করব।
কম্পোনেন্টের নাম কি দেব? ফুটার, ফুটার ডট জেএসএক্স। এখানে কি বললাম? আরএসসি, দেখে এন্টার দিলাম। প্রথম লাইন থাকলে থাকলো, না থাকলে নাই। আমি এটা পেস্ট করে দিই। ও মা ঘরে অল্টার শিফট এফ দিয়ে দিই। বাপ কি করছে? অফ করি না ঠিক মতো, কপি দিলাম, কপি। শেষ করতে হবে না? এই যে অর্ডার প্রথমে ঢুকে প্রথমে অর্ডার এখানে দিয়ে আর ওইটা পাবেন আমরা কোনো অপশন নেই। আপনি শর্ট করে এখানে না মাল্টিপল প্যারেন্ট এলিমেন্ট দিয়ে দিছে, বুঝছেন? তাহলে আমি পুরাটা এই যে ডিফটাকে রিঅ্যাক্ট ফ্রেগমেন্টে কনভার্ট করে ফেলাই, এর ভিতরে দিয়ে দিই, তাহলে আর এরর দিবে না। কারণ একটা প্যারেন্টের আন্ডারে আমার টোটাল জিনিস থাকতে হবে। এ মিস্টেকেনলি মাল্টিপল প্যারেন্টের আন্ডারে দিয়ে দিছে, বুঝলাম। আর ফুটার দুইটা দিছে, দেখছেন? ফুটার দুইটা দিছে, অনেকগুলো ই হয়েছে এর জন্য প্যারেন্ট একটা করে দিলাম। এখন এই ফুটারটা কোথায় ইউজ করবো? অ্যাপ ডট জিএসএক্স। এখানে আসি, বলি ভাই তুমি আমাকে ফুটারটা দাও, FWT আর ফুটার ইম্পোর্ট করলাম, চলে আসছে। এবার যদি যাই, আরে ফুটারও চলে আসছে। আরেকটা সেকশন কি করা যায়? ইনস্ট্রাক্টর, আর এটা ভালো না। এখানে আবার রেটিং, এটা তো আলাদা ফিল্টার। ক্যালেন্ডার চেকবক্স, স্কেলেটন, প্রোগ্রেস, নেভিগেশন, আর একটা আমরা রেডিমেড ইউআই দিয়ে নিয়ে আসি। এখানে টিম আছে, টিম ফর্ম আছে, দেখি আরো ফর্মস আছে। কন্ট্যাক্ট ফর্ম নেই, হ্যাঁ এটা একটা সুন্দর কন্ট্যাক্ট ফর্ম নাকি? আবার বাউন্ডারি আছে, সেইটাই নিয়ে নিই। কোড কপি করলাম। এখানে আমি কম্পোনেন্টসের মধ্যে একটা নতুন ফাইল নিলাম, যেটার নাম কি নিলাম? কন্ট্যাক্ট ডট জিএসএক্স। এখানে বলি আরএসসি দিলাম। এখানে উপরে যা থাকলো তাই থাকলো, সমস্যা নেই। এটা পেস্ট করে দিলাম, এখানে এরর দেয় নাই, খুবই ভালো। সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার এক্স দিলাম, তারপর অল্টার শিফট এফ দিয়ে ফরম্যাট করে নিলাম। এই কন্ট্যাক্টটা কোথায় নিয়ে নেই? অ্যাপ ডট জিএসএক্স। এটা ফুটারের আগে আমি এখানে এই যে কন্ট্যাক্ট, CONTACT, এই যে কম্পোনেন্ট কন্ট্যাক্ট সিলেক্ট করলাম। এটা জাস্ট ক্লোজ করে দিই। এই যে উপরে ইম্পোর্টও হয়ে গেছে, তাই না? সবগুলো ইম্পোর্ট হয়েছে উপরে, নেপবার, হিরো, ফুটার, কন্ট্যাক্ট। যদি আউটপুটে যাই, আসছে কন্ট্যাক্ট, আসছে, যদিও বাজে আসছে, অন্য কন্ট্যাক্ট নিলে ভালো হতো। যাই হোক, আপাতত চলে, নাকি বলেন? অথবা যেহেতু বাজে আসছে, ডিজাইনটা সুন্দর করেই ফেলাই। ফুল উইথ কন্ট্যাক্ট নেই। ও স্যার এটা তো একদম করছি এটা ওই শুরুর দিকে শুরুর দিকে এটা সুন্দর, নাকি বলেন? এটা কপি করে দিই, বাই কপি হ। তাহলে আচ্ছা, আমি আমার কন্ট্যাক্ট কম্পোনেন্টে এই যে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, চলে গেলাম। ডিফ থেকে ডিফ মিনিমাইজ করে এটা দিয়ে দিই। দেওয়ার পর ডিফ থেকে ডিফ নিয়ে এসে বলি ভাই কন্ট্রোল অল্টার এক্স, অল্টার শিফট এফ, সব মনে হয় মানুষ হয়ে গেছে, তাই না? এটার এক্সট্রা জায়গাগুলো কাটিয়ে দিই। এবার হচ্ছে অ্যাপ ডট জিএসএক্স এসে, হ্যাঁ লিঙ্ক তো করাই আছে, ওয়েবসাইটে যাই। এটা খারাপ না, এটা চলে।
তাহলে এই ওয়েবসাইটটা আমরা বানাইছি নাকি বলে কপি পেস্ট করে এগুলোকে ফাংশনাল করতে হলে কি করতে হবে? ক্লিক করলে হ্যাঁ মানে সবগুলো ফাংশনাল কাজ করতে হবে। ওই কোয়ালিটিতে দিই এই কম্পোনেন্টসের আমরা এই কাজ করব। হ্যাঁ ওই কম্পোনেন্টে কাজ করতে হবে ওই কম্পোনেন্ট। আর স্যার এটা একটা পেজ হবে যখন মাল্টিপল পেজ থাকবে তখন আমরা তখন কি করতে হবে? আমাদের এখানে হচ্ছে একটা প্যাকেজ লাগবে, সেটা হচ্ছে রিয়াক্ট রাউটার। খুবই ইম্পর্টেন্ট একটা প্যাকেজ। এটা হচ্ছে রিয়াক্টের মধ্যে মাল্টিপল পেজ ফাংশনালিটি নিয়ে আসছে রিয়াক্ট রাউটার। রাউটার না আমরা যখন এই যে এখানে যেমন হোম পেজটা এখন যদি কন্টাক্ট পেজ বানাতে চাই কন্ট্যাক্ট পেজ ওই রিয়াক্ট রাউটার লাগবে, ক্লিক করলে যেতে হবে রিয়াক্ট রাউটার। তো ওইটা যে পেজগুলো মানে লেআউট ওইটাকে আবার ম্যানুয়ালি আবার বানাতে হবে। কন্ট্যাক্ট পেজের কম্পোনেন্টগুলো আবার আলাদা করে বানাতে হবে। তো ওটা এর জন্য যেটা করি আলাদা ফোল্ডার বানাতে হবে। কম্পোনেন্টের ভিতরে আলাদা ফোল্ডার করে করলে নিলে ভালো হয়। কম্পোনেন্টস একটা ফোল্ডার থাকলো, তার ভিতরে একটা ফোল্ডার দিল, হোম ফোল্ডার, এভাবে করলেই ভালো হয়। ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত থাক।